পরিসংখ্যানের এক সেট প্রশ্নের মধ্যে আজকে শেষের এর প্রশ্ন। আমরা জানি কতে থাকে মানে সৃজনশীল প্রশ্নের কতে থাকে সহজ মান, খতে থাকে মধ্যম মান, গতে থাকে কঠিন মান। আজকে কঠিন মানের প্রশ্নের উত্তর। কতে ছিল মধ্যক কাকে বলে, মধ্যকের ধারণা। খতে ছিল উপত্যগুলির বিন্যস্ত করো এবং গতে ছিল মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আজকে আমি এই মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। প্রথমত আমি মধ্যক নির্ণয় করব। 30 জন শিক্ষার্থীর বিন্যস্তকৃত নাম্বার, যা আমি এই খ থেকে পেয়েছি। 30 জনের, যেহেতু 30 জন শিক্ষার্থী বা 30টি উপাত্ত, এই কারণে 30-এর অর্ধেক হলো 15। 15তম পদ এবং 16তম পদের গড়ই হবে আজকের মধ্যক। কেননা আমি পূর্বেই বলেছি যে পরিসংখ্যানের উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তখন মাঝের সংখ্যাটি হবে নির্ণয় মধ্যক। আর পরিসংখ্যানের উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, যেহেতু 30 জোড়, তাহলে মাঝের দুইটি সংখ্যার গড় হবে মধ্যক। তো মাঝের দুইটি গড় আমরা পূর্বেই জানি যে গড় কাকে বলে। পরিসংখ্যানের উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। সেই ক্ষেত্রে এখানেও এখন 15তম পদ হলো 62 আর 16তম পদ 62। সুতরাং এই 62 আর 62 যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই আমরা এর গড় পাবো, অর্থাৎ মধ্য পাবো। তো 15তম পদ হলো 62 আর 16তম পদ হলো 62, যোগ করলাম। তারপরে যেহেতু 62 দুইটি সংখ্যা, একটু আগেই বলেছি যে পরিসংখ্যার উপাত্তের সমষ্টি মানে যোগ, উপাত্তের সময়ের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। যেহেতু 62 একটি সংখ্যা, 62 একটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা, এই কারণে 2 দিয়ে ভাগ। 62 আর 62 যোগ করলে 124। 124টি যদি 2 দিয়ে ভাগ দেই তখন আমরা পাবো 62। এই 62 হলো আজকের এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে যে মধ্যক পেলাম, তার উত্তর 62। এবার প্রচুরক। খ থেকে আমরা সেই বিন্যস্তকৃত 30টি সংখ্যা লিখলাম। বিন্যস্তকৃত খ থেকে প্রাপ্ত প্রদত্ত উপাত্তগুলির মধ্যে লক্ষ্য করা যায় যে এই 33 একবার, 34 একবার, 36 এসে একবার, 39 একবার, 44 একবার, কিন্তু 45 দেখা যায় 2বার। এই জন্য 45 2বার, 45 3বার। 1 2 3, 45 এসে 3বার লিখে ফেললাম এবং শনাক্ত করলাম আলাদা রং দ্বারা। 45 3বার। এবারে 48 এসে একবার, 49 একবার, 52 একবার, 56 একবার, 57 একবার, 59 একবার, কিন্তু 62 2বার। এই জন্য আমি এনে লিখবো 62 আছে 2বার এবং একে আলাদা রং দ্বারা বা শনাক্ত করলাম। 62 আছে 2বার। এবার পাশাপাশি 65 আছে 2বার, লিখে নেই। 65 আছে 2বার, তাও আলাদা রং দ্বারা শনাক্ত করলাম। এবারে 68 আছে একবার, 69 একবার, 73 একবার, 74 একবার, 74 2বার আছে, এই জন্য 74 আমরা লিখে নেব। 74 আছে 2বার, কিন্তু 84 একবার, 87 একবার, 88 একবার, 93 একবার, 94 একবার, 96 একবার, 98 একবার। একবার যারা আছে, যাদের ওই রং দ্বারা আলাদা রং দ্বারা শনাক্ত করা হয় নাই, তারা একবার আছে, এদেরকে একটি এক কথা লিখে নেব যে বাকি সব আছে একবার। বাকি সবগুলো আছে একবার, সেগুলি আমি সাদা রং দ্বারা শনাক্ত করলাম। বাকি সব আছে একবার। সুতরাং দেখাই যে সবচেয়ে বেশি বার 45 আছে 3বার। কাজে এই প্রচুর অর্থ হলো প্রচুরের অর্থ হলো প্রচুর মানে অনেক। সেই ক্ষেত্রে এই 45ই আছে 3বার, এই কারণে এই 45 হবে আজকের নির্ণয় মধ্যক। ধন্যবাদ সবাইকে।